আপনারা দেখছেন যুগবীক্ষণ, যুগের সাথে মানুষের পাশে সর্বদা এগিয়ে। বড় জয় মানধানার, বন্ধুর কাছে হার জেমাইমার। মেঘালয় কয়লা খনিতে ভয়ঙ্কর বিস্ফোরণ, প্রাণ হারালেন বহু শ্রমিক। গ্রেফতারি নিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের। একসঙ্গে 10 বার কেঁপে উঠল সিকিম, শেষ বেলায় পারদ পতন। আপনারা দেখছেন যুগবীক্ষণ খাস খবর, আসছি বিস্তারিত খবরে। টানা 4 বার ফাইনালের টিকিট কনফার্ম করেও হার দিল্লি ক্যাপিটালসের। গতকাল ছিল মহিলাদের আইপিএল এর ফাইনাল ম্যাচ। দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে এই দিন দ্বিতীয়বারের মতো জয়ী হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিন ফাইনালে রান তাড়া করতে নেমে একটুর জন্য 100 রান হাতছাড়া হলো স্মৃতির। ফাইনালে 204 রান তাড়া করতে নেমে 87 রানের ইনিংস খেললেন স্মৃতি। মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড় জেলায় তাসখাইত এলাকায় একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। সূত্রের খবর, এই বিস্ফোরণে এখনো পর্যন্ত অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর থেকে খনির ভেতরে আরো কয়েকজন শ্রমিক আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে উদ্ধারকারী দল মোতায়েন করে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। ভয়ঙ্কর এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। দুর্ঘটনায় শোক প্রকাশ করে নিহত প্রত্যেক শ্রমিকের নিকট আত্মীয়দের জন্য 2 লক্ষ টাকা এবং আহতদের জন্য 50,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। তদন্তের সময় শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করার জন্য কাউকে গ্রেফতার করা যাবে না বলে স্পষ্ট নির্দেশ সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালতের মত, গ্রেফতার শুধুমাত্র তখনই করা যাবে যখন তা তদন্তের স্বার্থে নিতান্তই প্রয়োজন। বিচারপতি এম সুন্দরেশ এবং বিচারপতি NK সিং এর বেঞ্চ জানিয়েছে যে নতুন ফৌজদারি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 অনুযায়ী গ্রেফতার কোনো বাধ্যতামূলক পদক্ষেপ নয়। যুগবীক্ষণ বিনোদনে বাংলা, বিশুদ্ধ বিনোদন এখন এখানেই। দেখুন, জানুন এবং বিশুদ্ধ আনন্দে উপভোগ করুন বিনোদনে বাংলা। মধ্যরাতে কেঁপে উঠল দার্জিলিং সহ কালিম্পং এলাকা। কয়েক মিনিটের ব্যবধানে পর 2 বার কম্পন অনুভূত হয়। অপরদিকে সিকিমে রাত 1:15 থেকে ভোর 5টা পর্যন্ত পর অন্তত 10টি কম্পন অনুভূত হয়েছে। প্রত্যেকটি কম্পনই ছিল মৃদু। রিক্টার স্কেলে মাত্রা 2 থেকে 4। সিকিমের মঙ্গন ও নামচি হলো এই কম্পনের উৎসস্থল। এর পাশাপাশি রাত 1:55 নাগাদ কম্পন অনুভূত হয় সিকিমের রাজধানী গ্যাংটকেও। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 3.1। আপাতত কম্পনের জেরে কোনো ক্ষয়ক্ষতির খবর না মিললেও চারিদিকে ছড়িয়েছে আতঙ্ক। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফেব্রুয়ারিতে রাজ্যে ফিরছে শীতের আমেজ। আগামী 3 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.6 ডিগ্রি। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে গতকাল জেলায় তাপমাত্রা নেমেছিল 14 ডিগ্রির ঘরে। রাজনীতি থেকে ক্রীড়াঙ্গন, শিক্ষা সংস্কৃতি থেকে বিনোদন, সব খবরে প্রথমে যুগবীক্ষণ। দেখুন, পড়ুন এবং এগিয়ে চলুন যুগের সাথে।